বাজানা আমার এই পথি আসবে সদাই থাকি কাইতে দিকে আয়া রে আমারে পরদি আই আসবে আমি সদাই থাকি পথের দিকে এই রাস্তাতে কত লোক ওরে বাজার যায় আসে কত দয়া এই রাস্তাতে কত লোক ঘুরে বাঁধনা সে ওরে বাজার এই রাস্তাতে কত লোক ওরে বাজার আসে আমি তোমার মতো না পাইলাম খুঁজিয়া করে চাঁদে তোমার মতো দয়া না পাইলাম খুঁজিয়া আমি সদাই থাকি পন্থের দিকে আয়া এই পথি আই আসবে আমি সদাই থাকি পথের দিকে গরিব চন্দ্রে পথি আই আসবে আমি সদাই থাকি পথের দিকে ওরে বাজার হৃদের এই করিম চাঁদে দেখা দিয়া রাখো জীবনে সাতর চাঁদ আমি মরি যেন তোমার দুজন পায়া
চরণ পায়া থাকি বন্ধের দিকে আমার জ্বালা ওরে জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় বাজা অনেক দিন হয় আমার করিম চান হারা রে এই না ভাব সংসারে রে আজ আমি কোন ঘুমে মালা গাইতাবে করিম চান পড়া বোকা কলাই রে আমার গালা কবিকার ভাই আবার গলা মালা রে আইরে আমার বুকে রে আমার গালা এই জগতের মধ্যে কোনো ভক্ত যদি তার মুর্শিদকে হারাতে একটা জিনিস লক্ষ্য করেন, মায়ের পেটের ভাই যদি রাস্তা দিয়ে হাঁটি, আমি লিটন সরকার যদি গাড়ির নিচে পড়ে যাই, ওই সময়ের জন্য আমার মায়ের পেটের ভাই আমার হাতটা ছেড়ে দিবে। আর যে ব্যক্তি কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ হয়েছে, ওই মুর্শিদ কখনো তার ভক্তের হাত ছেড়ে দেয় না রে। আমার করিম চান কখনো তার ভক্তের হাত ছেড়ে দেয় না। জন্মের পিন কইরা গেছাও করিম চান, এই না ভাবে সংসারে আমার জ্বালা তুমি কত কথা কইছো আমার করিম চান, এই জায়গায় আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না বিদেশে পাকে যদি কারো যেতামারা আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না ওরে ভাই দেশের লোকে রাজা নিতে জানে জনম দুঃখী মায়ালে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না আমার গুরু জানে ভক্তের জ্বালা রে। ওরে আত্মায় আত্মায় ইশারে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না ওরে আমার করে চলবে ভক্তে জ্বালায় দেয় আত্মায় আত্মায় ইশারে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না আমার পাগল একটা না থাকিলে রে আমি না বলিতাম আরে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না ওরে আমার পাগল
অন্তর যদি রে জোড়া ভাইয়ে কোন দেশে লুকাইলি আমার করিম আজ দেখা দেওয়া যার হারাইছে পাগল কোলের সন্তান রে সেই তো ব্যথা যার হারাইছে তরিকার ভাই রে সেই তো ব্যথা নিধনে করিয়া ডাকিলে করিব আমার আবুল দেখা দেওয়া আমার জ্বালা জুড়ায় আমি কোন ভুলের মালা গাই করে অনেকদিন হয় আমার মুর্শিদ রে এই না ভব তুলে রে আমার এই ভবে যার হারাইছে বলে মুর্শিদ রে সেই তো ব্যথা আরে তরিকার ভাই আমার গলার মালা রে ভাই আইরে আমার ওরে বাজান অনেক দিন হয় আমার করি চানহারা রে এই না ভাবে সংসারে আমার জ্বালা যার হারাইছে তরিকার ভাই রে ভাই সেই তো ব্যথা আমার জ্বালা জুড়ায় এই দুনিয়া থেকে যদি কোনো মানুষ চলে যায়, যদি কারো আপন বস্তু হারায় যায়, সহ্য করা যায় না। আমি আমার ছোট একটা ভাই মানুষের উদ্দেশ্যে যখন ওর এয়ারপোর্টে দিতে গেলাম, এয়ারপোর্টে যাই আমি একটা দৃশ্য দেখতে পাইলাম। যারা প্রবার জীবন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আসতেছে, তারা যখন এয়ারপোর্টের ওই গেট দিয়ে বের হয়, তখন তাদের মুখে হাসি থাকে, আনন্দে পরিবারের বুকে ফিরে আসে। আর যে ব্যক্তিটা জীবিকা রক্ষার স্বার্থে এই দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে যায়, ওই পরিবারের মুখের দিকে তাকানো যায় না, অশ্রু সিদ্ধ হয়, বলে আর কবে দেখা হবে। এতদিন যাবত একসাথে থাকছি, চলছি, কিন্তু জীবিকা রক্ষার সাথে চলে যায়। ছোট ভাইকে বিদায় দিতে যায়, এই দৃশ্যটা আমি এয়ারপোর্টে যা দেখলাম। আমি আর কোনোদিন এয়ারপোর্টে যাব না। কেন? সাধারণ ছোট ভাইকে বিদায় দিতে যায়, এই যদি এত ভালো লাগে। আর যদি কারো কামেল মুর্শিদকে হারিয়ে ফেলে, যারা আমার পরিশ্রমকে হারিয়ে ফেলছে, তাদের কথা আমার জীবনে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি যেন আমার মুর্শিদের নাম লিখে লিখে
আরে দয়াল নিজের হাতে তুমি মাইরু ধৈর গরিব চন্দ্রিয়া আজরাইলকে না সুপা দিও রে। নিজের হাতে মাইরো ধইরা ওরে বান্দা রাইতে না সুই পাবি ইহিও পরিচাল নিজের হাতে তুমি মাইরো ধৈর ওরে বাঁচানা আজরাই কেনা সুপাধি আমার জানতানিও নিজে আজরাল হইয়া ওরে আমার জানতা তুমি নিজে আজরাল হইয়া আমি সবাই থাকি পন্থে দিকে চায়া রে দয়াল আমার চাল মোরে তবিয়া আজ রে বাজান সাতার চানামা এই কথা আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চায়া আরে আমি সদাই থাকি পথের দিকে চায়া আমি সদাই থাকি পথের দিকে চা